আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ বা প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। অনেক মা মনে করেন গর্ভাবস্থায় একটু মাথা ব্যথা, হাত পা ফুলে যাওয়া বা প্রেশার বেড়ে যাওয়া এটা স্বাভাবিক, কিন্তু বাস্তবে এটি কখনো কোনো মা ও গর্ভের শিশুর জন্য জীবনের ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কেন হয়, এর লক্ষণ কী, মা ও শিশু কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এবং কিভাবে এটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ কী? সাধারণত রক্তচাপ 140/90 মিলিমার্কারির বা তার বেশি হলে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি। গর্ভাবস্থায় 20 সপ্তাহের পর যদি কোনো মায়ের উচ্চ রক্তচাপ বা রক্তচাপ বেড়ে যায়, তখন সেটিকে প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন বা গ্যাস্টেশনাল হাইপারটেনশন বলা হয়। কিছু ক্ষেত্রে এটি আরও গুরুতর অবস্থায় পরিণত হয়, প্রি একলামশিয়া বা একলামশিয়া হতে পারে। প্রেগন্যান্সিতে উচ্চ রক্তচাপ কেন হয়? এর সঠিক কারণ এখনও পুরোপুরি জানা না গেলেও তবে এর কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে, যার মধ্যে প্রথমবার গর্ভধারণ। প্রথমবার মা হতে যাওয়া নারীদের মধ্যে ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকে। ফ্যামিলিগত হিস্ট্রি থেকে জেনেটিক্যালি মা, বোন বা নিকট আত্মীয়র গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের ইতিহাস থাকলে এর ঝুঁকি বেড়ে যায়। যমজ বা একাধিক সন্তান বা টুইন বেবি হলে বা মাল্টিপল প্রেগন্যান্সি হলে শরীরের উপর অতিরিক্ত চাপ পড়ে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, মোটা বা অতিরিক্ত ওজনের মায়েদের জন্য এই উচ্চ রক্তচাপের ঝুঁকিটা বেশি থাকে। ডায়াবেটিস বা যাদের কিডনি রোগ আছে, আগে থেকেই ডায়াবেটিস বা দীর্ঘদিনের উচ্চ রক্তচাপ থাকলে এই ঝুঁকি বেড়ে যায়। কম বয়সে বা বেশি বয়সে গর্ভধারণ করলে, 18 বছরের নিচে অথবা 35 বছরের বেশি হলে সেই ক্ষেত্রে ঝুঁকি বাড়তে পারে। উচ্চ রক্তচাপের লক্ষণ কী? অনেক সময় কোনো লক্ষণ নাও থাকতে পারে, এজন্য নিয়মিত চেক আপ খুবই জরুরি। তবে সাধারণ কিছু লক্ষণ হলো তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, চোখের সামনে আলো বা ঝিলিক দেখা, মুখ, হাত ও পা অতিরিক্ত ফুলে যাওয়া, বমি বমি ভাব, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, পেটের ডান পাশে ব্যথা। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপের কারণে একজন মার কী কী সমস্যা হতে পারে? প্রথমত, প্রি একলামশিয়া। এটি একটি গুরুতর অবস্থা যখন উচ্চ রক্তচাপের পাশাপাশি শরীরে প্রস্রাব থেকে প্রোটিন আসে এবং বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। একলামশিয়া, এই অবস্থায় খিঁচুনি হতে পারে, যা মা ও শিশুর জন্য অত্যন্ত বিপজ্জনক। তৃতীয়ত, স্ট্রোক। অতিরিক্ত উচ্চ রক্তচাপ মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটাতে পারে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। দীর্ঘ সময় নিয়ন্ত্রণহীন এই প্রেশারের কারণে কিডনির কার্যকরী ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পায়। লিভারের সমস্যা হতে পারে। লিভার ক্ষতিগ্রস্ত হলে এবং গুরুতর জটিলতা তৈরি করতে পারে। অনেক সময় প্লাসেন্টা আলাদা হয়ে যায়। প্লাসেন্টা জরায়ু থেকে আগেই আলাদা হয়ে যেতে পারে, যা একটি জরুরি অবস্থা। গর্ভাবস্থায় শিশুর কী কী ক্ষতি হতে পারে এই উচ্চ রক্তচাপের কারণে? প্রথমত, শিশুর বৃদ্ধি কমে যায়। প্লাসেন্টায় রক্ত চলাচল কমে গেলে শিশুর পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না, যার কারণে লো বার্থ ওয়েট বেবি জন্ম নিতে পারে। সময়ের আগেই বা প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে। শিশুর শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে। গর্ভের শিশুর মৃত্যু হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে গুরুতর ক্ষেত্রে স্টিল বার্থ বা শিশুর মৃত্যু ঘটতে পারে। কীভাবে প্রতিরোধ করবেন? সব ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব না হলেও ঝুঁকি অনেকটাই কমানো যায়। তার জন্যে নিয়মিত অ্যান্টিনেটাল চেক আপ করাতে হবে, অন্তত 4 বার। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, প্রচুর শাকসবজি, ফলমূল, ডাল, মাছ, ডিম এবং পুষ্টিকর খাবার। অতিরিক্ত লবণ কম খেতে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। নিয়মিত হালকা ব্যায়াম করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী হাঁটাচলা ও হালকা ব্যায়াম করতে হবে। মানসিক চাপ কমিয়ে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করতে হবে এবং নিজে থেকে প্রেশারের ওষুধ শুরু বা বন্ধ করা যাবে না। গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটি নীরব কিন্তু অত্যন্ত বিপজ্জনক সমস্যা। সময় মতো শনাক্ত করা গেলে
এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চললে অধিকাংশ মা নিরাপদে সুস্থ সন্তান জন্ম দিতে পারেন। তাই প্রতিটি গর্ভবতী মায়ের নিয়মিত অ্যান্টিনাটাল চেক আপ করা জরুরি, প্রেশার পরীক্ষা করা এবং কোনো অস্বাভাবিক লক্ষণ অবহেলা করা যাবে না। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং মারা যাতে সচেতন থাকতে পারে সেই বিষয়ে সচেতন হন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকেন। ধন্যবাদ।